তখন হিজরিতে নাজরান থেকে কিছু খ্রিস্টান আসলো। তো খ্রিস্টানরা আমার হযরত ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। তো খ্রিস্টানরা নবম হিজরিতে যখন আল্লাহ নবী দরবারে আসলেন, আসার পরে তারা মনে করেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একটু অতিরঞ্জিত করে ফেললেন। অতিরঞ্জিত করে ফেললেন। তারপরে আমার নবী কোরআন এবং সুন্নাহ নিয়ে তাদেরকে অতিরিক্ত করার চেষ্টা করছেন। কথা বুঝতেছেন? অতিরিক্ত করার চেষ্টা করতেছেন। তারপরে খ্রিস্টানরা মনে করেন কোরআন সুন্নাহর কাছে তারা কোরআন সুন্নাহ দিয়ে তারা অগ্রসর হতে চায় না। তো এই তৎকালীন সময়ে যখন কোরআন হাদিস দিয়ে যখন হচ্ছে না, তৎকালীন সময় একটা নিয়ম ছিল যে দুইজনের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে, এখানে দ্বন্দ্ব যদি মনে করেন স্বাভাবিকভাবে যদি না হয়, সমাধান যদি না হয়, তাহলে উভয়ের সন্তানাদি আনবে, একটা জায়গার মধ্যে জমায়েত করবে। দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব, কোন ব্যক্তি সন্তান সম্পত্তি নিয়ে আসবে। আসার পরে উভয়জনে সন্তানের উপরে বদদুয়া করবে। সূরা ফাতিহা নাউযুবিল্লাহ। তৎকালীন সময়ে আল্লাহ হাবিব নূরের নবী আল্লাহ জিবরাইল নবী হায়াত নবী ইউতাহানের বাচ্চা নবী বেয়ালামির সামনে কোরআন হাদিস দিয়ে যখন খ্রিস্টানরা পারছে না, যখন পারতেছে না, তখন আপনারা আল্লাহ বলে যে নিয়ম যে যদি আপনারা স্বাভাবিক বলেন, স্বাভাবিক আর যদি সমস্যার সমাধান না হয়, তাহলে উভয় সন্তানদেরকে তার মুলাকায়ের মধ্যে রাখা হবে। আদান করে উভয়ের সন্তানদেরকে বদদুয়া করবে। যারা তার ভিতরে বেজার আছে, যার ভিতরে অন্যায় আছে, তার সন্তানদের ক্ষতি হবে। আর যারা বেজার পায় তার সন্তানদের অসুবিধা হবে না। আপনাদের আমার যখন এই সমস্যার সম্মুখীন আমার লায়ালামুবি হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে আল্লাহ বললেন সূরা ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আমার, ও নবী আমার, আদরুল আপনি হাবিবুল্লাহ, আপনি আহ্বান করেন, আপনি ডাকবেন, আপনি তাদেরকে আসতে বলেন, আপনি তাদের সন্তান সন্ততিকে নিয়ে আসার জন্য বলেন, ও এবং আপনার সন্তান সন্ততিকে নিয়ে আসার জন্য বলেন। আল্লাহ খালি ঠিক আল্লাহ পাকের বলছেন, বলে দিলেন আপনাদের বলছেন নিয়ে আসো, আপনাদের সন্তান সন্ততিকে নিয়ে আসেন, আমি আমার সন্তানদেরকে নিয়ে আসবো। যখন আপনার হাবিব দুজাহানের বাদশা নবী যখন নিয়ে আসলেন, আল্লাহ পড়িয়ে আল্লাহ বলছেন যে নিয়ম কোরআন সুন্নাহ ভালো নাই, এখন আল্লাহর যে নিয়ম তুমি তোমার সন্তানদেরকে বদদুয়া করবা, আমি আমার সন্তানদেরকে বদদুয়া করব। আপনাদের আমার ঘরের মধ্যে সন্তানকে এই রেখাটা তারা বলেছেন বলতে ওয়ান আমি আল্লাহ থেকে আল্লাহ খোদা লাম্মা মুসিলাম হাদিহি আয়াতু, যখন এই আয়াতটা নাযিল হয়েছে, নাযু আল্লাহনা ওয়া আবনাআকুম আয়াত যখন রাসূলুল্লাহ হইল, তখন আল্লাহ নবীর সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সন্তান হিসেবে ওই মাকে দিয়েছেন আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসান হুসাইন। বলেন সুবহানাল্লাহ।